قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একদিন গালিবান হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা এবং তার সঙ্গে আরেকজন নারী সাহাবিয়া হযরতে আসমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বোন এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে। এই হযরতে আসমা এবং আরেকজন নারী দুজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন কোনো একটা মাসআলা জানার জন্য বা অন্য কোনো একটা প্রয়োজন। তো দেখা গেল তাদের হাতে স্বর্ণের বালা পড়া আছে, স্বর্ণের চুড়ি। নবীজি জিজ্ঞেস করলেন এগুলোর যাকাত দেওয়া হয়? ওনারা বললেন যে না হুজুর, এগুলোর যাকাত দেওয়া হয় না। তো তাদেরকে জিজ্ঞেস করলেন নবীজি তোমরা কি এটা পছন্দ করো যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের এই স্বর্ণের বালাগুলোর পরিবর্তে আগুনের বালা তোমাদের হাতে পরিয়ে দেওয়া হবে, এটাকে তোমরা চাও? ওনারা বললেন যে হুজুর আমরা এটা চাই না। তখন নবীজি বললেন তাহলে তোমাদেরকে এই স্বর্ণ এবং সম্পদের যাকাত আদায় করতে হবে। ইসলামী শরীয়তে ইবাদতের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যতগুলো ইবাদত আছে এর ভিতরে আমরা জানি সর্বপ্রথম হচ্ছে নামাজ। কিন্তু নামাজ এটা শারীরিক ইবাদতগুলোর ভিতরে প্রধান। বান্দার উপরে আল্লাহ যেরকম শারীরিক কিছু ইবাদত দিয়েছেন, বান্দার উপরে আল্লাহ তাআলা কিছু মালি ইবাদত, আর্থিক অর্থ সম্পদের সাথে সম্পর্কিত এমন কিছু ইবাদত তাদের উপরে ফরজ করে দেওয়া আছে। এখন বান্দার উপরে আর্থিক ইবাদতগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা দেওয়া হয়েছে এই ইবাদতের নাম হচ্ছে যাকাত। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে অনেকগুলো আয়াতের ভিতরে আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে বান্দাকে যাকাতের কথা বলছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজের সঙ্গে যাকাতকে মিলাইয়া একটা দুইটা আয়াত না, অনেকগুলো আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন। কারণ শারীরিক ইবাদতগুলোর ভিতরে নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, নামাজের ভূমিকা যেরকম, আর্থিক ইবাদতের ভিতরে যাকাতের ভূমিকাটা সেরকম। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের ঈমানের ভিত্তি, আমাদের ইসলামের ভিত্তি যে পাঁচটা স্তম্ভের উপরে আছে এর ভিতরে অন্যতম প্রধান একটা স্তম্ভের নাম হলো যাকাত। আর যাকাত হচ্ছে একটা আর্থিক ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা অর্থের সাথে মালের সাথে সম্পর্কিত। এখন যাকাত জিনিসটা কি আপনি বোঝেন? যাকাত জিনিসটা আমি আপনাকে বললাম যে অর্থ সম্পদের সাথে সম্পর্কিত বান্দার উপরে আরোপিত একটা ফরজ ইবাদত। যাকাত এটার অর্থটা কি? যাকাতের অর্থ হচ্ছে দুটা, একটা হচ্ছে পবিত্র করা, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। বান্দা যে আল্লাহ পাকের উপরে ঈমান এনেছে, কোরআন সুন্নাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, পরকালকে যে বিশ্বাস করে, এই ব্যক্তি বিশ্বাসী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দাবি এইটা যে সে যাকাতের ইবাদতটা আদায় করবে, যাকাত সে প্রদান করবে। এখন যে ব্যক্তি যাকাত প্রদান করবে এই ব্যক্তির এই আমলটার নাম যাকাত এই জন্য রাখা হয়েছে, যাকাত প্রদান করার পরে তার যে অবশিষ্ট সম্পদ থাকবে এইটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র ঘোষণা করে দেওয়া হবে এবং যাকাত দেওয়ার পরে পবিত্র হওয়ার পাশাপাশি বাকি যে সম্পদটা থাকবে এটার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হবে। খুতবার ভিতরে যে আয়াত করেছে ওখানে আল্লাহ বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত, আমি দান, সাদাকা, খায়রাত, যাকাত এগুলোকে বাড়িয়ে দিই। বাহ্যিকভাবে আপনি দেখবেন আমার কাছে 40 টাকা আছে, এক যাকাত হিসাবে 1 টাকা দিয়ে দিলাম। বাহ্যিকভাবে আমার আপনার নজরে এখানে 1 টাকা কমে গেছে। ছিল 40 টাকা, এখন হয়ে গেছে 39 টাকা, 1 টাকা কমে গেছে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যাকাত প্রদান করো, আমি আল্লাহ পাকের ওয়াদা, কুরআনে কারীমের ঘোষণা, ওয়ায়ুরবিস সাদাকাত, আমি দান সাদাকাকে বাড়িয়ে দিই, এটাকে বৃদ্ধি করে দিই। এই জন্য বান্দা যখন আল্লাহ পাকের হুকুম পালন করার অর্থে
জাকাত আদায় করবে, জাকাত প্রদান করবে, একদিকে তার অবশিষ্ট 39 ভাগ সম্পদ পবিত্র হবে, অন্যদিকে এটার ভিতরে আল্লাহ তাআলা হয়তোবা সরাসরি বৃদ্ধি করে দিবেন, সম্পদ পরিমাণে বেড়ে যাবে, অথবা সম্পদ পরিমাণে না বাড়লেও এটার ভিতরে এই পরিমাণ বরকত দিয়ে দেওয়া হবে, অধিক পরিমাণ সম্পদ দিয়ে যে কাজ করা যায় না, অল্প পরিমাণ সম্পদ দিয়ে সেই কাজটা সে করতে পারবে। এটার নাম বরকত। অন্য একজন ব্যক্তি যে 100 টাকাতে কাজটা করতে পারে না, আমি 10 টাকাতে সেই কাজটা করতে পারি। 100 টাকা দিয়ে তার জরুরত করা হয় না, মাসে 40,000 টাকা বেতন পাইবার পরেও বলে যে হুজুর খরচের কোনো কুল কিনারা পাই না, আর ওই হুজুরে 5,000 টাকা মসজিদ থেকে বেতন পাই। অভিযোগ এটা করে না যে পয়সা আমরা তো খরচের কোনো কুল কিনারা পাইতেছি না। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা আল্লাহ বলছেন তুমি সম্পদের হক আদায় করো, তোমার সম্পদে সরাসরি বাড়িয়ে দেওয়া হবে, সরাসরি সম্পদের পরিমাণ কতভাবে বাড়বে, আর নতুবা এরকম বরকত দিয়ে দেওয়া হবে 40,000 টাকাই যার কাজ হবে না, 5,000 টাকা দিয়ে তোমার সেই কাজটা চলতে থাকবে। এটার নাম বারাকা বা বরকত। এটা হচ্ছে মূল কাম্য জিনিস আমাদের। পরিমাণে বেড়ে যাওয়া এটা একটা মুমিন মুসলমানের কাম্য হতে পারে। মুমিন মুসলমান কামনা করবে বারাকা বা বরকত, যেন আমার কাছে যতটুকু আছে এতটুকু দিয়ে আমার জরুরত পুরা হয়। এটার নাম যাকাত। যাকাতের বহু মাসআলা, শুধুমাত্র যাকাতের ব্যাপারে মুস্তাকিল কিতাব লেখা আছে, শুধু যাকাতকে নিয়ে কিতাব লেখা হয়ে গেছে যাকাতের ব্যাপারে। এখন আধা ঘন্টা বয়ানের ভিতরে আপনাকে যাকাতের সবকিছু বলে দেওয়াটা সম্ভবপর না। আমি আপনাকে শুধুমাত্র যাকাতের মৌলিক কতগুলো কথা বলে দিই। একটা তো আপনারা শুনলেন, যাকাত না দিলে কি হবে? এই সম্পদ, এই স্বর্ণের বালা, এই স্বর্ণের চুড়ি এবং তার অর্থ সম্পদ, এইগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুনে পরিণত করা হবে। কোন কোন হাদিসের ভিতরে আছে এটাকে সর্পে পরিণত করা হবে, সুজা আকরা, অত্যন্ত মারাত্মক বিষধর সাপে পরিণত করা হবে। নবীজি বলছেন লাকুন জাবিবাতান, আকরা মানে ডাক পড়া সাপ, যে সাপের মাথায় চুল নেই এবং তার চোখের উপরে 2টা কালো রঙের চিহ্ন থাকবে। এটা অতি ভয়াবহতা প্রকাশ করার জন্য। এবং তার মাথার চুলগুলো কেন পড়ে গেছে? তার ভিতরে বিষের আধিক্য বেশি। এই সাপটা সাধারণ কোন সর্প না। যে সম্পদের যাকাত আদায় করা হবে না, ওই সম্পদটাকে এই সাপে রূপান্তরিত করা হবে। যে সম্পদের যাকাত আদায় করা হবে না, ওই সম্পদটাকে আগুনে রূপান্তরিত করা হবে এবং ওই সর্পটাকে মালার মতো গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওই সর্প 2 দিক থেকে তার 2 চোয়ালের ভিতরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সেই সম্পদ, যে সম্পদের যাকাত তুমি আদায় করো নাই, এই সম্পদ আমি এখন সাপ হয়ে তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবো। একটা হলো কিয়ামত শুরু হবে, বিচার নিকাশ হবে, এরপর জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। কিন্তু সবাই তো আর কিয়ামত পর্যন্ত বাঁচবে না। আমাদের বহু মানুষ মারা গেছে, এরকম আছে না? এরা কি সব কিয়ামত পর্যন্ত টিকছে? আমরাও টিকবো না সম্ভব। মানে যতটুকু বোঝা যাচ্ছে, যেহেতু এখনো কিয়ামতের বড় বড় লক্ষণগুলো আসে নাই, এই জন্য আমরা কিয়ামত পাবো এমন সম্ভাবনা কম। আমরা যে এখানে আছি, আমরা কিয়ামতের বহুত আগেই মারা যাচ্ছি, এর আগেই আমরা চলে যাচ্ছি। তো আমরা তো কিয়ামত পাইতেছি না। এখন কিয়ামত পর্যন্ত মাঝখানে যে সময়টা, আপনি মনে করবেন ওইটা আরামে কবরে শুয়ে ভিতরে ঘুমায় থাকা হবে না, ঘুমিয়ে থাকতে দেওয়া হবে না, ওখানে রিমান্ডে নিয়ে নেওয়া হবে, ভয়াবহ রিমান্ড। রিমান্ডের শাস্তি কি হবে ওইটাও আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন। সম্পদের যাকাত আদায় করবা না, কিয়ামতের ভিতরে 7 দিনের রিমান্ড না, কিয়ামত পর্যন্তের জন্য রিমান্ডের ভিতরে থাকবে, তোমাকে সাপে দংশন করতে থাকবে, তোমার কবরের নিচে, তোমার নিচে জান্নাতের বিছানা হবে না, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তুমি ওই আগুনে জ্বলতে থাকবে, কিন্তু মরবে না, মরবার কোনো সুযোগ নাই। যা মরার একবারে দুনিয়াতে মরে গেছো, এরপরে আর মরার দ্বিতীয়বার কোনো রকমের সুযোগ দেওয়া হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জন্য মেরে ভাইও, আমার আপনার উপরে নামাজ যেরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এরকম যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত দিতেই হবে, আর নতুবা ভয়াবহ শাস্তির কথা আছে। আবার যাকাতের ফজিলতের কথা বললাম, সম্পদ বাড়াবে, আপনার সম্পদটাকে পবিত্র করা হবে, এর নিরাপত্তা দেওয়া হবে, এটার কোনো রকমের ঝুঁকির মুখে থাকবে না। এখন আমাদের বুঝার বিষয়, যাকাত কাদের উপরে ফরজ হয়? নামাজ যেরকম স্বাভাবিক হয়ে গেলে, সুস্থ থাকলে, মাথাটা ঠিকঠাক থাকলে তার উপরে ফরজ হয়, যাকাত এরকম সবার উপরে ফরজ হয় না। আর্থিক যে ইবাদত যাকাত, যেটা এটা সবার উপরে ফরজ হয় না। তার উপরে ফরজ হয়, আপনি যে দুনিয়াতে তালাশ করে দেখেন, অর্ধেক মানুষও এমন হবে না যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। আরো কম মানুষের উপরে যাকাত ফরজ হয়। কাদের উপরে? নির্ধারিত একটা পরিমাণ সম্পদের মালিক হল, ওই সম্পদের নির্ধারিত পরিমাণটাকে হাদিসের ভাষায়, আমাদের কিতাবের ভাষায়
হবে নিসাব। একটা নির্ধারিত পরিমাণের মালিক হলে ওই নির্ধারিত পরিমাণ সম্পদ আপনার কাছে আপনার প্রয়োজনের বাইরে 1 বছর পর্যন্ত পড়ে থাকলে 1 বছর পরে আপনি গিয়ে এই সম্পদ সবটা না, যে সম্পদটা অতিরিক্ত 1 বছর পরে আছে আপনার কাছে, যেটা আমার নিত্য প্রয়োজনীয় লাগতেছে, আমার নিত্য নৈমিত্তিক খরচের ভিতরে এটা প্রয়োজন হয়, এটা না, যে সম্পদ অতিরিক্ত পড়ে আছে 1 বছর পর্যন্ত। 1 বছর পরে ধরা পড়লো যে এই সম্পদ এইভাবেই পড়া আছে, আল্লাহ ইচ্ছা করলে এটা বলতে পারতেন যেহেতু সম্পদটা অতিরিক্ত তোমার লাগে নাই, সবটাই দান করে দাও। আল্লাহ এটা বলেন নাই, অর্ধেক বলেন নাই, 10 ভাগের 1 ভাগ বলেন নাই। আল্লাহ বলছেন 1 বছর পর্যন্ত তোমার কাছে অতিরিক্ত পড়েছিল এই সম্পদের মাত্র 40 ভাগের 1 ভাগ, মাত্র 40 ভাগের 1 ভাগ আমি তোমার বানানেওয়ালা খালিক মালিক রাজ্জাক, আমি তোমার বানানেওয়ালা রবের হুকুম পালন করতে 40 ভাগের 1 ভাগ তুমি দান করবা। এখন এই নেশাবটা কি? নেশাবটা বুঝবার আগে আপনি বুঝেন যাকাত যে ফরজ করা হয়েছে এটাকে কত সীমিত করা হয়েছে। দেখেন, 1 নম্বর হলো সবার উপরে যাকাত আসে না, 2য় নম্বর হলো সকল প্রকার সম্পদের উপরেও যাকাত আসে না, নির্ধারিত কতগুলো প্রকারের উপর শুধু যাকাত ফরজ হয়। যেমন ধরেন স্বর্ণ আর রূপা, স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা ব্যবসার পণ্য, স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা ব্যবসার পণ্য, আমাদের দেশে এই 4টা জিনিসের উপরে যাকাত ফরজ হয়। আরেকটা আছে বিচরণশীল প্রাণীর উপরে যাকাত ফরজ হয়, কিন্তু ওইটা যে ধরনের যে প্রকারে ফরজটা হয় ওই ধরনের প্রকারটা আমাদের দেশে নাই, এই জন্য ওটা আলোচনা করা হয়। যেমন ওই ধরনের পশু এরকম হওয়া লাগবে যাদের বছরের বেশিরভাগ সময়টা নিজে নিজে বন জঙ্গলে মাঠে ঘোরাফেরা করে খেতে পারে। তা আমাদের দেশে গরুগুলো এরকম হয় না, এগুলোকে বর্তমানে কিনে খাবার খাওয়াইতে হয়, এগুলোকে ডাক্তার দেখাইতে হয়, এগুলোর গ্যাস হয়, মানুষের যেরকম গ্যাসের সমস্যা হয় এগুলোর গ্যাসের সমস্যা হয়, মানুষের যেরকম ব্যথা হয় এগুলোর এরকম ব্যথা হয়। আমাদের গরুগুলো এখন মানুষের যতগুলো সুযোগ সুবিধা লাগে ওই গরুগুলোর ওইগুলো লাগে, এটা নিজে নিজে ঘুরে ফিরে খাইতে পারে না, এই জন্য ওই পশুর উপরে যাকাত ফরজ হয় না। তবে যে পশুটা কিনা হয়েছিল বিক্রি করার নিয়মটি, গরু কেনার সময় কিনছে আগামী কুরবানিতে বিক্রি করবে অথবা এটাকে বড় করে বিক্রি করবে, তখন এটা পশুর হুকুমে থাকে না, এটা চলে আসে ব্যবসার পণ্যের ভিতরে। যে পশুটা কেনার সময় কিনা হয়েছে ভবিষ্যতে লাভ করে বিক্রি করা হবে, এই পশুটা পশুর হুকুমে না থেকে এটা চলে আসবে ব্যবসার পণ্যের ভিতরে, তখন ব্যবসার পণ্য হিসাবে এটার উপরে যাকাত আসবে। তাহলে আমাদের দেশে যাকাত আসে 4টা জিনিসের উপরে, স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা এবং ব্যবসার পণ্য, এই 4টা জিনিসের উপরে যাকাত ফরজ হয়। এখন আপনি দেখেন কতটুকু হলে হবে। কারো কাছে স্বর্ণ আছে, যাদের কাছে স্বর্ণ আছে যদি স্বর্ণের পরিমাণ 7.5 ভরি বা 7.5 তোলা হয়, ভরি আর তোলা এক জিনিসই, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। পরবর্তী বছর এই 7.5 ভরি বা তার চেয়ে বেশি থাকলে এই স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। কারো কাছে শুধু রূপা আছে, রূপা যদি রূপা থেকে থাকে তাহলে যার কাছে 52.5 তোলা, 52.5, আগেরটা বলতে 7.5, এটা হলো 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে অথবা তার বেশি থাকে তাহলে এই রূপার উপরে যাকাত আসবে। পরবর্তী বছর এই রূপার 40 ভাগের 1 ভাগ অথবা 40 ভাগের 1 ভাগের মূল্য যাকাত হিসাবে গরিবদেরকে দান করে দিতে হবে। নগদ টাকা পয়সা যদি হয়ে থাকে তাহলে 52.5 তোলা রূপা মূল্য যে পরিমাণ হয় ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তাকে ওই পরিমাণ টাকার যাকাত দিতে হবে। ব্যবসার পণ্য যদি হয়ে থাকে তাহলে ব্যবসার পণ্য দোকানে যদি এই পরিমাণ থাকে, যে পরিমাণ ব্যবসার পণ্যের মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়ে যায়, এই ব্যক্তিরাকে ব্যবসার মাল থাকবার কারণে 1 বছর পরে এই পণ্যের যাকাত দিতে হবে। স্বর্ণ হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 তোলা, আর যদি টাকা পয়সা বা ব্যবসার পণ্য হয় তাহলে 52.5 তোলা রূপার যে মূল্য হবে ওইটাই হবে এই ব্যক্তির জন্য নিসাব। এখন আমাদের দেশে এই মুহূর্তে বর্তমানে আমরা ঢাকার কয়েকটা বড় বড় ফতোয়া বিভাগ থেকে জেনেছি এবং আমাদের নেতৃত্বরা যারা এই রূপার স্বর্ণ রূপার ব্যবসার সঙ্গে জড়িত, যারা এটা বুঝেন এমন লোকদের সাথে আলোচনা করে জেনেছি বর্তমানে রূপার দাম আছে 950 টাকা, 952 টাকা ভরি যদি হয়ে থাকে এই হিসাবে আমাদের এই বছরের যাকাতের নেশাব হবে 50,000 টাকা। সুতরাং যে ব্যক্তির দোকানে 50,000 টাকা সমমূল্যের মাল থাকবে এই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ হবে। বাবুল ভাই নাই আছে, আপনার দোকানে কত টাকার মাল
50,000 টাকা মাল হবে? মানে ফ্রিজে ছাড়া যেগুলো বিক্রি করবেন না, এটা ছাড়া যেগুলো বিক্রি করেন কেন, এইগুলোর দাম কি 50,000 টাকার হবে না আরো কম আছে? হ্যাঁ, কত? তাহলে তো হয়নি। কিন্তু আমাদের সমাজে এরকম বহু মনোহারী দোকান এরকম আছে যে দোকানদার নিজেকে মনে করে আমি একটা ছোট্ট কম দোকানের মালিক, আমার উপরে জাকাত খরচ হবে না, কিন্তু তার দোকানে 50,000 টাকা মূল্যের সম্পদ আছে। এরকম বহু দোকানদার আমাদের সমাজে আছে, নিজের দরিদ্র মনে করে, অথচ তার দোকানে 50,000 টাকা সমমূল্যের পণ্য তার দোকানে আছে। এখন যার দোকানে 50,000 টাকা মূল্যের পণ্য থাকবে, এই ব্যক্তির উপরে জাকাত খরচ হবে। যার কাছে নগদ 50,000 টাকা ব্যাংকে অথবা বন্ধকে রাখা আছে, অথবা কোথাও করে রাখছে, সমিতিতে দেওয়া রাখছে, এই ব্যক্তির উপরে জাকাত খরচ হবে 7.5 ভরি 52 তোলা রূপা। এর হিসাব করলে এই ব্যক্তির উপরে জাকাত খরচ হবে। এখন ধরেন কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, আরো কম আছে, অথবা কারো কাছে 52 তোলা রূপা নাই, আরো কম আছে। বর্তমানে এটাই হওয়ার কথা। যারা ব্যবসায়ী না, এদের কাছে এত রূপা থাকার কথা না। একাধিক আইটেম যদি কমও থাকে, শুধু স্বর্ণ হলে 7.5, শুধু রূপা হলে 52, শুধু টাকা হলে 50, শুধু ব্যবসার পণ্য হলে 50,000। কিন্তু কোনো ব্যক্তির কাছে একটা না, একাধিক প্রকার আছে। এই যে জাকাত ফরজ হয় এই 4 প্রকারের সম্পদের উপরে, এর বাহিরের কোনো সম্পদের উপরে জাকাত ফরজ হয় না। এখন এই 4টা আইটেমের 4টা প্রকারের যদি অল্প অল্প করে কারো কাছে একাধিক প্রকার থাকে, যেমন কারো কাছে ধরেন যে 2 ভরি স্বর্ণ আছে, শুধু স্বর্ণ হলে জাকাত আসবার কথা না, কিন্তু 2 ভরি স্বর্ণ আছে, আবার কিছু রূপাও আছে। শুধু 2 ভরি স্বর্ণ আছে অথবা কিছু টাকা আছে, শুধু 2 ভরি স্বর্ণ আছে, ব্যবসার কিছু মালও আছে। যদি একাধিক পণ্য থেকে থাকে, একাধিক প্রকার থেকে থাকে, তাহলে একাধিক প্রকার হলে তখন আর 7.5 হিসাবও থাকবে না, 50-এর হিসাবও থাকবে না, 52 হিসাব থাকবে না। তখন আমাকে আপনাকে দেখতে হবে এই সবগুলো প্রকার মিলে এইটার মূল্য 52 তোলা রূপার দামের সমান হয় কিনা, মানে বর্তমান মার্কেট অনুযায়ী 50,000 টাকার সম্পদ কারো কাছে আছে কিনা। এখন আপনি দেখেন একজন ব্যক্তির কাছে এই মুহূর্তে যদি 22 বা 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ থাকে, মাত্র 1 ভরি স্বর্ণ, আর তার কাছে অল্প কিছু টাকা আছে, 100, 150, 50 টাকা, 20 টাকা, অল্প কিছু টাকা 1 বছর পরে ছিল। এখন আমরা দোকানদারদের সাথে আলোচনা করে দেখেছি 22, 21 ক্যারেটের যে স্বর্ণটা আছে ঘরে, যারা আমাদের ঘরে পড়া আছে, এই পুরাতন স্বর্ণ বিক্রি করলে মার্কেটে এই মুহূর্তে 54 থেকে 55,000 টাকা বিক্রি করা যায়। এর মানে হলো কোনো ব্যক্তির কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে আর অল্প কিছু টাকা থাকে, অথবা 1 ভরি স্বর্ণ, হালকা একটু রূপার 2টা কানের ফুল আছে, অথবা পায়ের নোলক, এই জাতীয় কিছু আছে, তাহলে এই ব্যক্তির উপরে 50,000 টাকার সম্পদ থাকবার কারণে তার উপরেও জাকাত খরচ হবে। আমাদের দেশে এমনটা হয় না যে একজনের কাছে খালি স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, এমনটা কোনো সময় হয় না। যে মা, যে বোন, যে নারী কোনো চাকরি বাকরি কিচ্ছু করেন না, একেবারে গৃহিণী, আপনি তার কাছেও গিয়ে দেখবেন যথেষ্ট পরিমাণ টাকা আছে। বেহেশতে যাওয়ার সহকারে আপনাদের বুঝবার জন্য বলছি, বেহেশতে যাওয়ার তো একটা বাংলায় লেখা হয়েছে অনুবাদ, এই কিতাব সহকারে বিভিন্ন কিতাবগুলোর ভিতরে লেখা আছে, যদি 5-10 টাকাও থাকে, 1 ভরি স্বর্ণ, আর একজন মহিলার কাছে মাত্র 5 টাকা 10 টাকা আছে, এই দুইটাকে মিলায় দেখেন 50,000 টাকা হয় কি হয় না। এখন 1 ভরি স্বর্ণ থাকলে আর যদি 10 টাকা কোনো মা বোনের কাছে থাকে, এই ব্যক্তির উপরে জাকাত খরচ হয়ে আছে, কিন্তু ওনারা জাকাত দেয় না। তাহলে 1 ভরি মাত্র স্বর্ণ, টাকা আছে মাত্র 10 টাকা, জাকাত কোত্থেকে দিব? এইগুলো বললে হবে না। শরীয়তের বিধান যদি মানতে চায়, পরকালে যদি বিশ্বাসী হয়ে থাকে, আল্লাহ রাসূলে যদি বিশ্বাসী হয়ে থাকে, এই ধরনের ব্যক্তিদের উপরে জাকাত খরচ হয়ে যায়। 4 প্রকার সম্পদ, নির্ধারিত পরিমাণটা বললাম, এই পরিমাণ থাকলে আমার আপনার উপরে জাকাত খরচ, আমাদেরকে জাকাত আদায় করা লাগবে। সুতরাং যারা এই 4 প্রকারের সম্পদের মালিক না, যারা এই 4 প্রকার সম্পদের বাহিরে অন্য কোনো সম্পদের মালিক, তাদের উপরে জাকাত খরচ হবে না। তাহলে এখন আপনি হিসাব করে দেখেন, আমাদের এখানে যারা আছি, আমাদের সবার উপরে কিন্তু জাকাত আসবে না। জাকাত আসবে এখান থেকে মনে করেন যে অর্ধেকেরও কম লোকের উপরে। তাহলে এই ব্যক্তিদের উপরে জাকাত খরচ, আমাদেরকে জাকাত দিতে হবে। আমাদেরকে কিতাবের ভাষায় বলা হয় মালিকে নিসাব বা সাহিবে নিসাব। জাকাত কতটুকু দিবেন এটাকে আপনাকে আগের আলোচনা বলে ফেলছি। জাকাত দিতে হয়, আমার কাছে অতিরিক্ত যে সম্পদটা 1 বছর পড়া আছে, 1 বছর রাখা আছে, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। কারণ এক হিসাব নিকাশ করে দেখা গেছে এক ব্যক্তির উপরে 2.5 লক্ষ টাকা জাকাত আসছে। বললাম যে ভাই আপনার 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে, দিয়ে দেন। সুবহানাল্লাহ, কি বলেন এটা? 5-10 হাজার টাকার কথা বলতে 2.5 লক্ষ টাকা। আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে চমকায় উঠছেন,
আপনি কত টাকার মালিক আপনি সেটা চিন্তা করলেন না। আগে আল্লাহ তাআলা আপনাকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি কত, 2.5 লক্ষ টাকা যাকাত আসলে ব্যক্তি কত টাকার মালিক? 2.5 লক্ষ টাকা 40 ভাগের 1 ভাগ হলে এই ব্যক্তি কত টাকার মালিক? 1 কোটি টাকার মালিক। আল্লাহ আগে তোমাকে 1 কোটি টাকার মালিক বানাইছেন। 1 কোটি টাকা তোমার কাছে 1 বছর পরে ছিল, পরে থাকবার পরে তোমার কাছ থেকে 40 ভাগের 1 ভাগ 2.5 লক্ষ টাকা চাইছে। তুমি একবারে চমকায় উঠলা, এটা কিরকম করে হয়? তোমাকে তো 2.5 লক্ষ টাকা এমনি বলেন নাই, আগে তোমাকে 1 কোটি টাকার মালিক বানাইছেন। মালিক বানায় পরে বলছেন এই টাকাটা তোমার কাছে 1 বছর পরে ছিল, আমি তৎক্ষণাৎ চাই না 1 বছর পরে, 1 বছর পর্যন্ত দেখলাম তোমার কোনো কাজে লাগে কিনা। 1 বছর পর্যন্ত আল্লাহ সময় দিয়ে দেখেন তোমার কোনো কাজে লাগে কিনা। দেখা গেছে 1 বছর কাজে লাগে নাই, ব্যাংকে পড়ে আছে, ফিক্সড ডিপোজিট করে রাখছে, ব্যাংকে জমা করে রাখছে, পড়ে আছে। তখন থেকে আল্লাহ বলছেন 40 ভাগের 1 ভাগ আমার বান্দাদেরকে দাও, তোমার বাকি 97.5 লক্ষ টাকা এটা পবিত্র হবে এবং এটা ঝুঁকি মুক্ত হবে। কোনোদিন এমন দিন শুনতে পারবা না যে ব্যাংকওয়ালা সমিতিওয়ালারা সব টাকা লয়ে উধাও হয়ে গেছে গা। এমন ঘটনা আমরা ভরি ভরি দেখি। তুমি যাকাত আদায় করেছো, তোমার 97.5 লক্ষ টাকার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম, কিন্তু আমরা তো করতে রাজি না। এই জন্য কত টাকা যাকাত দিচ্ছে ওটা দেখবেন না, কত ভাগের কত দিচ্ছি সেটা দেখতে হবে। 1 কোটির 40 ভাগের 1 ভাগ করে দেখতে হবে। আপনি সরাসরি 2.5 লাখ টাকা চিন্তা করলে আপনার মাথা ঘোরান ধরবে, সুবহানাল্লাহ 2.5 লক্ষ টাকা গেল গিয়া না, আপনি চমকে যাবেন কেন, ওটা দেখবেন না। দেখবেন কত ভাগের কত ভাগ দিচ্ছেন এটা দেখবেন। এইভাবে আমরা যারা সাহেবের হিসাব, আল্লাহ যাদেরকে অর্থ সম্পদের মালিক বানায়া 1 বছর পরে বলছেন 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করো, তারা বিনা দ্বিধায়, কোন রকমের দ্বিধা ছাড়া বিনা দ্বিধায় যাকাতটা আদায় করবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ধারণা হলো, রোজা যেরকম রমজানের একটা আমল, তারাবি যেরকম রমজানের একটা আমল, ইফতার যেরকম রমজানের একটা আমল, ফিতরা যেরকম রমজানের একটা আমল, যাকাত মনে হয় রমজান মাসের আমল। বিষয়টা এরকম না। প্রতিটা নামাজের একটা নির্ধারিত সময় আছে। আজকে জুমার নামাজ আদায় করব, আমরা যদি 10টার আগে পড়ে ফেলতাম হইতো। গতকালকে এক ভাই না, গতকালকে না পরশুদের একজন বলতেছে, হুজুর মাগরিবের নামাজের পরে এশার নামাজের সময়টা এত তাড়াতাড়ি আসে যে বাড়ি থেকে একটু শুয়ে বিশ্রাম করার আগে থেকে আজান পড়ে গেছে। এক কাজ করা যায় না, মাগরিবের পরে এশা তারাবি একবারে পড়ে গেলে তারা উঠে আসা লাগবে না, এটা করা যায় কিনা? আচ্ছা বলেন, এখন মাগরিবের নামাজের পরে যদি তারাবিটা পড়ে ফেলতাম, এটা হইতো? মাগরিবের নামাজের পরে যদি এশা কইরা তারাবি পড়ে ফেলে নামাজ কি হবে? নামাজ হবে না। তার একটা নির্ধারিত সময় আছে, ওই সময় মতো পড়তে হয়। জোহর আজকের জুমা জোহরের টাইমে পড়তে হবে, আসর আসরেকে পড়তে হবে। আসর যদি এখন পড়া যেত না, আমি আপনাদেরকে নিয়ে আসর এখন পড়ে ফেলতাম, আমি আরেকবার মাগরিবের সময় আসতাম, আমার সুবিধা হইতো। কিন্তু আমার সুবিধা দেখতে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরকম যাকাতের একটা নির্ধারিত সময় আছে। এটা একটা ফরজ ইবাদত, ফরজ বিধান, তার কিছু নীতিমালা, তার একটা সিস্টেম পদ্ধতি আছে। ইচ্ছা মতো আদায় করলে হবে না। এখন যাকাতের সময়টা কোনটা? যাকাতের সময়টা হলো যে ব্যক্তি যেদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। আপনাদেরকে বললাম আমাদের এই বছরের নেশাব কত টাকা, মানে কত টাকা হইলে যাকাত খরচ হবে? 50,000 টাকা। আমাদের এই মুহূর্তের নেশাব হলো 50,000 টাকা। এখন আমাদের এই মুহূর্তের হিসাব অনুযায়ী যে ব্যক্তি বছরের যেদিন যাকাতের নেশাবের মালিক হবে, ওই দিনটাই ওই ব্যক্তির জন্য পরবর্তী বছরে যাকাত দেওয়ার তারিখ। কথার কথা ধরেন, এক ব্যক্তি রমজান মাসের 6 তারিখে নেশাবের মালিক হইল। এক ব্যক্তি রমজান মাসের, ওইটা মনে রাখা লাগবে, আমাদের যাকাত দেওয়ার সময় হিসাবটা কিন্তু ইংরেজিতে করলে হবে না, আরবি করা লাগবে। আরবি তারিখ হিসেবে যাকাত দিতে হবে। ইংরেজি বছরটা আরবি বছর থেকে 10 দিন বেশি হয়। আপনি যদি ইংরেজি হিসাব করেন, প্রতি বছর আপনার 10 দিনের যাকাত অনাদায়ী থাকবে। প্রতি বছর 10 দিনের অনাদায়ী যাকাত থাকবে। এখন আপনি যদি 40 বছর নেশাবের মালিক থাকেন, তাহলে 40-10 যে কয়দিন হয়, আপনার এই কয়দিনের যাকাত বাকি থেকে যাবে। এই জন্য হিসাবটা করতে হবে আরবি তারিখ অনুযায়ী। এখন যে ব্যক্তি রমজান মাসের 6 তারিখে নেশাবের মালিক হলো, 50,000 টাকার মালিক হলো, এই ব্যক্তি পরবর্তী বছর রমজান মাসের 6 তারিখে যাকাতের হিসাব করবে। এই মুহূর্তে আজকে আমি কি পরিমাণ সম্পদের মালিক, এটা হিসাব নিকাশ করে তার 40 ভাগের 1 ভাগ সে দান করে দিবে। এমন ধরেন আমরা এই বাংলাদেশে যারা আছি, পৃথিবীতে যারা আছি, আমরা সবাই কি নেশাবের মালিক রমজান মাসেই হইতেছি না কেউ কেউ আগেও হয়েছে? এমন হতে পারে রমজানের আগে শাওয়াল মাসে হয়েছে, রবিউল আউয়ালে হয়েছে, যুলকাআদায় হয়েছে, এমন হইতে পারে না? যে ব্যক্তি বছরের
আরবি মাসের যে তারিখে যাকাতের নেসাবের মালিক হবে এই ব্যক্তির জন্য যাকাত দিতে হবে পরবর্তী বছর ঠিক ওই তারিখে। ওই তারিখটা তাকে মনে রাখা লাগবে, তারিখটা তাকে মনে রাখতে বলবেন যে আমার জানা ছিল না। না, ফরজ ইবাদত নবী যে হাদিসের ভিতরে বলছেন ফরজ ইলম একটা নির্ধারিত পরিমাণ ইলম আছে যেটা হাসিল করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। আর আপনার উপরে যাকাত কখন ফরজ হয়ে গেছে আপনি বলতেই পারবেন না, এই ওজন আল্লাহ পাকের দরবারে টিকবে না। কেন জানলেন না? আপনার জানার কথা ছিল। আপনি তো জানেন কিভাবে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা লাগে, আপনার জানা আছে না? আপনি কি সুন্দর রেজিস্ট্রেশন কইরা টিকা নিয়ে চলে আসতে পারলেন, হুজুর টিকা দিয়ে আসছি মাশাআল্লাহ, একবারে কিয়ামত লাগাত হায়াত নিয়ে চলে আসছি। আপনি কিয়ামত লাগাত হায়াত কেমনে নিতে হয় এটা ভালো করে বুঝেন। যাকাত কখন আপনার উপরে ফরজ হয় বুঝবেন না, এই ওজন আল্লাহ পাকের দরবারে চলবে না। এই জন্য আমাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে আমি আরবি কোন বছরের কোন মাসের কোন তারিখে যাকাতের মালিক হয়েছিলাম হিসাবে পরবর্তী বছর তো এইভাবে যাকাত দেওয়া লাগবে। যদি কারো মনে না থাকে এখন কি করা লাগবে এটা পরবর্তীতে আলাপ আলোচনা করে ঠিক করে নিয়ে এরপরে আপনাকে এখন থেকে নিয়মিত যাকাত পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। যাকাত কাকে দিবেন? কোরআনে কারিমে 8টা খাতের কথা বলা আছে, 8টা খাত। এটা মূল কথাটা হচ্ছে দরিদ্র, অসহায়, মিসকিন, গরিব। মূলটা হচ্ছে এরা সবাই দরিদ্র, মুজাহিদ অথবা যারা ঋণগ্রস্ত, এই ধরনের প্রকারের কথা বলা আছে। আপনি দরিদ্র দেখে দেখে দিবেন। যাকাত কাকে দেওয়া যায় তারও একটা সংজ্ঞা আছে। যে ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয় না, যাকে ফিতরা দেওয়া লাগে না, এই ব্যক্তিটাকে শরীয়তের পরিভাষায় দরিদ্র বা ফকির বলা হয়, তাকে যাকাত দেওয়া যায়। কারণ ফিতরা কার উপরে ওয়াজিব হয়? যাকাতের বেলায় বললাম নির্ধারিত 4টা প্রকারের উপরে যাকাত আসে। ফিতরার বেলায় নির্ধারিত কোনো প্রকার নেই। যার কাছে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বাইরে অতিরিক্ত 50,000 টাকার সম্পদ, সেটা অতিরিক্ত কাপড় হতে পারে, অতিরিক্ত বাসন কুসন হতে পারে, অতিরিক্ত জায়গা হতে পারে, অতিরিক্ত বাসাবাড়ি হতে পারে, অতিরিক্ত মোবাইল হতে পারে, অতিরিক্ত যেগুলো সম্পদ যদি কারো কাছে 50,000 টাকার থেকে থাকে, মানে যেটা তার না হইলেও হয়তো এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয়ে যায়। এখন যার উপরে ফিতরা ওয়াজিব হয় এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। যার উপরে ফিতরা ওয়াজিব হয় না, শরীয়তের পরিভাষায় এই ব্যক্তিটাকে ফকির বলে, এই ফকিরকে যাকাত দিতে হয়। এখন আপনি খুঁজে খুঁজে দেখবেন কাদের উপরে ফিতরা ওয়াজিব হয় না। এটা শুধুমাত্র ক্লোজ দেখলে হবে না, লিবাস দেখলে হবে না। আমাদের দেশে বহু মানুষ এরকম আছে যাদেরকে দেখলে মনে হয় দরিদ্র, অসহায়, অথচ এরা এমন ব্যক্তি যাদের নিজেদের উপরে যাকাত ফরজ হয়ে আছে। কিছুদিন আগে এক ভাই একটা লেখা লাগছে, দেখছে আমাদের দেশে যারা বর্তমানে নিজেদেরকে দরিদ্র দাবি করে এরা আসলে দরিদ্র না। উনি দলিল দিছে কেমনে দেখেন, বলে আমি গত কয়েকদিন ধরে আমার বাসার কাজের জন্য মানুষ খুঁজতেছি, মানুষ খুঁজে পাই না। এর মানে হলো কাজের তার দরকার নেই, কিন্তু আপনি যাকাতের টাকা নিয়ে এখন দাঁড়ান, যা এখানে 500 টাকা করে যাকাতের টাকা দেওয়া হবে, দেখবেন এই মহল্লার ভিতরে, উদাহরণ দিচ্ছি, এই মহল্লার ভিতরে দরিদ্রের কোনো অভাব নেই, কিন্তু কাজের কথা বলা হয়েছে তোমাকে বেতন দিব মাসিক, তুমি বাড়িতে কাজ করো, এখন কোনো মানুষ নেই। এর মানে হলো আমাদের সমাজে সত্যিকারের দরিদ্র ব্যক্তি নাই। যদি দরিদ্র হইতো, অসহায় হইতো, তার খাবারের কষ্ট হইতো, তাহলে সে 2,000-3,000 টাকা বেতনের কাজটা খুঁজে নিত। যারা দরিদ্র এমন বহু মহিলা আমাদের দেশে কাজ করে মাত্র 2,000, 2,500, 3,000 টাকার বেতন নিয়ে। এরা দরিদ্র সত্যিকারের, এই জন্য কাজটা করে। আর যে কাজ পাওয়ার পরেও কাজ করে না, এই ব্যক্তিরা আসলে দরিদ্রই না। যদি দরিদ্র হইতো, খাবারের কষ্ট যদি হইতো, তাহলে শিখেই সে কাজটা করতো। এখন খোলস দেখলে হবে না, আপনি একটু সাধারণ ঠান্ডা মাথায় চিন্তা করবেন আসলে দরিদ্রকে, তাকে খুঁজে খুঁজে আপনি যাকাতের টাকাটা দিবেন। আর যে দরিদ্র না, আবার দেখবেন বহু মানুষ এরকম আছে, আমার কাছে মনে হয় এই ব্যক্তিরা ভালো অবস্থায় আছে, খুব ভালো সচ্ছল চলছে, ভিতরে ভিতরে সে বড় অসহায় কষ্টের ভিতরে আছে, এই ব্যক্তিটাকে আপনি যাকাতের টাকা দিবেন। এটা হলো মূল কথা না। 8টা প্রকার বলতে গেলে বহু সময় দরকার। মূল কথা হলো এটা, আপনি দরিদ্র অসহায় থেকে যাকাত দিবেন। এখন যাকাত যেহেতু একটা ফরজ বিধান, এটা দেওয়ার ক্ষেত্রে একটা উত্তম পদ্ধতি আছে। আপনি কিভাবে শুরু করবেন যাকাত দেওয়াটা, কোত্থেকে শুরু করবেন, এই ব্যাপারে ফিকহ এবং ফতোয়ার কিতাবগুলোর ভিতরে একটা তারতিব বা সিরিয়াল দেওয়া আছে। ওইখানে বলছে আপনি আপনার যাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন যারা কোরআন সুন্নাহ পড়ছে বা পড়াচ্ছে, কোরআন সুন্নাহর চর্চার ভিতরে লিপ্ত আছে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীন আর শরীয়তকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করব। এই হেফাজত আল্লাহ সরাসরি করতেছেন না, ব্যক্তিদের মাধ্যমে, তার বান্দাদের মাধ্যমে করাচ্ছেন। এবং যারা কোরআন সুন্নাহর চর্চার ভিতরে আছে, যারা পড়ছে, যারা পড়াচ্ছে, এদের ভিতরে যারা যাকাতের উপযুক্ত, আপনি আপনার যাকাতের টাকাটা সবার আগে দেওয়ার ক্ষেত্রে এই খাত মাথায় রেখে তারপরে যাকাত বিতরণ শুরু করবেন।
এতে একদিকে আপনার যাকাত দেওয়ার সওয়াব হবে, অন্যদিকে দ্বীন ইসলামের হেফাজতের ব্যাপারে আপনার সহযোগিতার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া। 2 নম্বর হলো প্রত্যেক যাকাত দাতা নিজ আত্মীয়দের ভিতরে দেখবে সবার আগে। অন্তত হলো অনেক আত্মীয় ঝগড়া আছে, চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া আছে, ক্ষেত নিয়ে, আইন নিয়ে, গাছ নিয়ে ঝগড়া হয় কিন্তু ভাইদের সাথে, আরেক ব্যক্তির সাথে ঝগড়া হয় না। চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, সীমানা নিয়া। এখন আপনি শরীয়ত বলছে আপনি যাকাত দেওয়ার সময় যাকাত দাতা তার আত্মীয় স্বজনদের ভিতরে দেখবে যাকাত দেওয়ার মতো কেউ আছে কিনা। যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে থাকে তাকে যাকাত দিতে হবে। এমন বলবেন তার সাথে আমার রাগ, 6 মাস ধরে কথা হয় না, টাকাটা কেমনে দেয়? টাকাটা দিবেন আপনি যখন যাকাতের টাকাটা দিবেন, কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে তার কাইচার কথা ভুলে দেবেন। ঝগড়াতে হয়েছিল, ক্ষেত দিয়ে মারামারি হইতেছে, মামলা চলতেছে, এটা কিছুক্ষণের জন্য ভুলে দেবেন। ভুলে গিয়ে তাকে যাকাতের টাকাটা দিয়ে দিবেন, দিয়া বাড়িতে এসে আবার মনে করবেন না তোর সাথে আমার মারাইছে, লড়াই হবে আদালতে, পরে আমার মারামারি করার অসুবিধা নেই। অসুবিধা নেই মানে কিন্তু শরীয়তে অসুবিধা আছে। আমি আপনাদেরকে শুধু কথার কথা বলছি, মারামারি করলে অসুবিধা নাই কেন? বিরাট অসুবিধা আছে। আপনি কিছুক্ষণের জন্য ভুলে গিয়া আপনার স্বজনদের ভিতরে যারা যাকাতের উপযুক্ত তাকে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রত্যেকটা যাকাত দাতা এই বিষয়টা মাথায় রাখতো, কুরআন এবং সুন্নাহ আমাদেরকে গ্যারান্টি দিয়েছিল আমাদের এই পৃথিবীতে কোনো মানুষ অনাহারে অর্ধাহারে না খেয়ে মারা যাইত না। আমাদের এই পৃথিবীর কোনো মানুষ শীতের কারণে কষ্ট করতো না, গরমে কষ্ট করতো না। ধনী গরিবের এই যে সম্পদের বিশাল ব্যবধান দাঁড়িয়েছে, কোনো কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, আর কোনো ব্যক্তি এই মারাত্মক লকডাউন, না মারাত্মকটা কি শব্দটা, সর্বাত্মক, মারাত্মক বলে পরে আবার জেল জরিমানা হয়ে গেছে। সর্বাত্মক লকডাউনের ভিতরে পুলিশ এদের ঝুঁকি নিয়ে একজন সাধারণ মানুষ রাস্তায় বের হয়েছে, রিক্সা নিয়ে কেন বেরো? জানে নিজেরও সুবিধা আছে, আমার রিক্সার ক্ষতি হতে পারে। এই ভিডিওগুলো আসতেছে সমানে, পুলিশের বাইরে রিক্সা ভাঙে চুরমার করে ফেলতেছে। অথচ এই মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে, তার রাস্তার, তার রিক্সার ঝুঁকি নিয়ে কেন বের হয়েছে? কারণ সন্ধ্যেবেলায় ইফতার করবার মতো খাবার তার ঘরের ভিতরে নাই। কেউ হাজার কোটি টাকার মালিক, আর কারো ঘরের ভিতরে আজকের সন্ধ্যাবেলার ইফতারটা, আজকের সন্ধ্যাবেলার খাবারটা নাই। কেন? যাকাতের বিধানের উপরে আমল নেই। শরীয়ত যাকাত এই জন্য দিয়েছিল, যদি যাকাতের সুষম বন্টন হইতো, এই ধনী গরিবের যে একটা বিরাট ব্যবধান এটা কখনোই তৈরি হইতো না। এই জন্য প্রত্যেক ব্যক্তি নিজের স্বজনদের ভিতরে দেখবেন যাকাত দেওয়ার উপযুক্ত কেউ থাকলে আপনি সবার আগে আপনার স্বজনকে যাকাতটা দেন। এতে করে আপনার 2টা সওয়াব হবে, একটা হলো যাকাত দেওয়ার সওয়াব, 2 নাম্বার শরীয়তের ভিতরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এত কঠিন গুরুত্ব দেওয়া আছে আপনি চিন্তাও করতে পারবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে ভয় করো। আল্লাহর সঙ্গে আত্মীয়তাকে মিলাইয়া বলছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাটাকে ভয় করো। এই জন্য আপনি ওই ঝগড়াটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়া নিজের স্বজনদের ভিতরে দেখবেন কেউ যদি যাকাতের উপযুক্ত হয়ে থাকে তাকে যাকাতের সম্পদ দিবেন। 3 নম্বরে আপনার পাড়া প্রতিবেশী এবং জানাশোনা লোকদের ভিতরে যারা উপযুক্ত এদেরকে দিবেন। এবং 4 নম্বর হচ্ছে এরপরে আরো যারা থাকে অপরিচিত মানুষের সামনে পড়ে গেছে এদেরকে যাকাতের টাকা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনি আপনার যাকাতের টাকাটা বন্টন করবেন। আপনাদের জানা আছে এখানে পূর্ব চকপাড়া রাহেলা পারবেন মহিলা মাদ্রাসায় আমি দায়িত্বে খেদমতে আছি। এখানে প্রতি বছর প্রায় 60টা মেয়েকে 3 বেলা ফ্রি খাওয়ানো হয়। প্রচুর অর্থের প্রয়োজন হয়। এরা এরকম, যেহেতু আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে কালেকশন কম হয়, এখানে পুরুষ শিক্ষক কম থাকে, মহিলা শিক্ষিকা বেশি থাকে, এই জন্য কালেকশনের পরিমাণটা কম হয়। আমাদের বিরাট একটা ঘাটতি থাকে, এই 60টা মেয়ের পিছনে যে খরচটা বিরাট ঘাটতি থাকে। এই জন্য আপনাদের যাদের ইচ্ছা হয়, যারা দিতে চান যাকাতের টাকা ওই মাদ্রাসার ওই 60টা দরিদ্র এতিম অতি দরিদ্র মেয়েদের খাতে ব্যয় করবার জন্য, তাহলে আমার কাছে আপনি যাকাতের টাকা দিতে পারেন। ইনশাল্লাহ যথাযথ স্থানে টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। মানে আমাদের মাল্লি মাদ্রাসাতে এরকম বেশ পরিমাণ একটা দরিদ্র ছেলেদেরকে ফ্রি খাবার দেওয়া হয় সারা বছর। ওখানে দিতে চাইলে আপনি আমাদের আব্দুল কাইম সাহেব এখানে আছেন, তার কাছেও দায়িত্ব দেওয়া আছে, রশিদ ভাইও আছে, আপনারা যদি এখানে দিতে পারেন। আমাদের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা এখানেও অনেকগুলো ছেলেকে ফ্রি খাবার দেওয়া হয় সারা বছর। আপনি দিতে চাইলে এখানেও দিতে পারেন। এখানকার দায়িত্ব আমাদের আশেপাশে আমাদের নাজিম সাহেব আছেন, অথবা যদি অন্য কেউ থেকে থাকে তার কাছে দিতে পারেন। এইভাবে আপনি আপনার যাকাতের টাকাটা খুব বুঝে শুনে কোথায় দিচ্ছেন যথাস্থানে সঠিক খাতে ব্যয় করবার চেষ্টা করবেন। আর বহু মাসালা আছে, কারো যদি কোনো কিছু জানার থাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার ব্যাপারে জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আমাদের এই বছরের ফেতরা সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তৌফিক হলে প্রয়োজন হলে আগামী সপ্তাহে করব।
শুধু পরিমাণটা বলে দিচ্ছে, আমাদের নেত্রকোনার ইমাম ওলামা পরিষদ ওলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে আমাদের এই বছরের ফেতরা সর্বনিম্ন যে ফেতরাটা দেওয়া যায় এটার পরিমাণ নির্ধারণ করা হয়েছে 65 টাকা। সর্বনিম্ন পরিমাণটা 65 টাকা। 5 প্রকারের পণ্য দিয়ে ফেতরা আদায় করা যায়। সর্বনিম্ন যেটা ওটা হলো 65 টাকা। যারা ন্যূনতম নেশাবের মালিক তারা 65 টাকা করে আদায় করলে আদায় হয়ে যায়। যারা বেশিটা করতে চান ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে, পত্রপত্রিকায় গতকালকে আসছে, ওইগুলো দেখে তারপরে আদায় করতে পারেন। একটু বেশি দিলে 280 টাকা করে দিতে পারেন, এর একটু বেশি দিলে 1350 টাকা দিতে পারেন, এর চেয়ে একটু বেশি দিলে 1650 টাকা দিতে পারেন। আর সর্বোচ্চ পনিরের মূল্য ধরে ফেতরা দিলে প্রতি ব্যক্তির উপরে ফেতরা আসবে 2350 টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধিবিধানগুলো যথাযথ সহি শুদ্ধভাবে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।